আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আজাদ মোর্শেদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যদি আমার ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার ফ্রেন্ড কিংবা রিলেটিভদের এই ভিডিওটা শেয়ার করবেন। আমি আশা করি আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার রিলেটিভ কিংবা ফ্রেন্ড যেই হোক না কেন তারা অবশ্যই উপকৃত হবেন। আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান নির্ণয় অঙ্ক। আমি এখানে একটা উদ্দীপক দিয়েছি। উদ্দীপকটা হচ্ছে x³ প্লাস 1/x³ ইকুয়াল 18√3 হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে x⁶ মাইনাস 18√3 x³ প্লাস 1 ইকুয়াল 0। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x⁶ মাইনাস 1/x⁶ ইকুয়াল 396√6। আর গ নম্বর প্রশ্ন হচ্ছে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। আমি এই সৃজনশীল প্রশ্নের সমাধান আপনাদেরকে করে দেখাবো। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে x³ প্লাস 1/x³ ইকুয়াল 18√3 বা x³ এখানে লসাগু নিলাম x³ লসাগু নেওয়ার পর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এবং লব দিয়ে যে ভাগ করার পর যেটা হবে সেটার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে একটা মনে মনে 1 আছে নিচে, সেটা দিয়ে x³ ভাগ করলে হয় x³। সেই x³ লব দিয়ে গুণ, অর্থাৎ x³ দিয়ে গুণ করতে হবে। তাহলে হয় x⁶ প্লাস x³ দিয়ে x³ যখন ভাগ করব তখন হবে 1, সে 1 দিয়ে 1 গুণ করব, তাহলে হবে 1 ইকুয়াল 18√3 বা এখন আরও গুণ করতে হবে x⁶ প্লাস 1 ইকুয়াল 18√3x³ আরও গুণন করে বা x⁶ 18√3x³ পক্ষান্ত করতে হবে, তাহলে হবে মাইনাস 18√3x³ প্লাস 1 ইকুয়াল 0। 18√3x³ ডান পাশে ছিল, সেটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, সেটা ছিল প্লাসে, পক্ষান্তর করার পর হয়ে গেছে মাইনাস। এটা হচ্ছে পক্ষান্তর করে সুতরাং x⁶ মাইনাস 18√3x³ প্লাস 1 ইকুয়াল 0 দেখানো হলো। এবার আসি খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্ন করার জন্য আমাদেরকে সেমভাবে দেওয়া সেটা লিখতে হবে। সেটা লিখলাম, আমার যেহেতু লেখা আছে সেহেতু আমি বাকি অংশ মুছে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি। বা আমাকে এখন মাইনাসের মান বের করতে হবে, সেহেতু আমাকে উভয় পক্ষে বর্গ করতে হবে। x³ প্লাস 1/x³ হোল স্কয়ার ইকুয়াল 18√3 হোল স্কয়ার, অর্থাৎ বর্গ করে বা a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর অন্যটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। যেহেতু আমি মাইনাসের মান বের করব সেহেতু লিখতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে লিখছি a হচ্ছে x³ সহ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 a
এবার আসি 18√3 হোল স্কোয়ার মিনস কী হয় সেটা দেখার জন্য। 18 ইন্টু 18, 8 ইন্টু 8 হয় 64, তাহলে দিলাম 4, হাতে থাকে 6, 8 ইন্টু 1 8, 8 আর 6 যখন যোগ করব তখন হবে 14, এখানে হবে 0। এবার আসি 8 ইন্টু 1 8, 1 ইন্টু 1 1, 4, 8 4, 8 আর 4 যোগ করলে হবে 12, 12 এর 2, হাতে 1 3, অর্থাৎ 324। এবার আসি স্কোয়ার আর রুটে কাটা 3, তাহলে 324 এর সাথে 3 ইন্টু করতে হবে, 4 ইন্টু 3 2, হাতে 1 7 9, অর্থাৎ 972 লিখতে হবে 972। আমি হাতে করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। 18 ইন্টু 18 24 ইন্টু 3, তাহলে 972। এটা আর এটা কাটা যায়, পরীক্ষার হলে আমরা না কাটার চেষ্টা করব। এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কেটে দিলাম। বা x কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 972, বা x কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার ইকুয়াল 972 মাইনাস 4। পক্ষান্তর করলাম, পাশে নোট দিচ্ছি পক্ষান্তর করে। বা x কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার ইকুয়াল 972 থেকে আমি যখন 4কে মাইনাস করব তখন হয় 12 থেকে 4 গেলে হয় 8, এখানে হয় 6, হয় 9, তো 968। এবার আসি, এটা মুছে দিচ্ছি, পাশে করছি। বা রুট দিচ্ছি x কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার ওয়েল 968 রুট দিয়ে দিলাম। বা এখানে রুট আর স্কোয়ারে কাটা, তাহলে থাকে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল। এটা কেমনে বানানো যায় সেটা আমি এখন দেখাচ্ছি। 968 2 দিয়ে বানানো যায়। 484 দিয়ে 2কে যখন ইন্টু করব তখন হবে 968। 242 দিয়ে যখন 2কে ইন্টু করব তখন হবে 484। 2 দিয়ে যখন 121কে ইন্টু করব তখন হবে 242। 11 এবং 11 যখন ইন্টু করব তখন হবে 121। এবার আসি, তাহলে এখানে কি দেখা যায়? 11 স্কোয়ার 2 স্কোয়ার 2, এটাকে আমি লিখলে এরকম লিখতে পারি 11 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2। তাহলে এ স্কোয়ার আর রুটে কাটা, এ স্কোয়ার এবং রুটে কাটা, এটার সাথে কাটা যায় না, সেটা রয়ে যাবে। তাহলে হয় সুতরাং x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 11 ইন্টু 2 ইন্টু রুট 2, তাহলে হয় 22 রুট 2। পা দিচ্ছি, সুতরাং x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 22 রুট 2, 22 রুট 2। এবার আসি, আমি যেহেতু এখানে প্রমাণ করে যে বলেছে সেহেতু আমি লিখব বাম পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল x টু দি পাওয়ার 6 মাইনাস
1/x টু দি পাওয়ার 6 এটাকে স্কয়ার করলাম 1/x কিউব হোল স্কয়ার, তাহলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে a ধরলে এটাকে b ধরলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার মান x কিউব প্লাস 1/x কিউব, এর মান 18√3 দেওয়া আছে, সেটা লিখলাম, ইন্টু x কিউব মাইনাস 1/x কিউবের মান আমি এখন বের করলাম 22√2। এবার 18কে দিয়ে 22 ইন্টু করব, তাহলে হয় 22 ইন্টু 18, 8 ইন্টু 2 16, হাতে থাকে 1, 8 ইন্টু 2 16 আর 1 হয় 17, 2 ইন্টু 1 2 একে 2, 2 ইন্টু 1 2 একে 2, 6, 7 আর 2 প্লাস করলে হয় 9, 2 আর 1 প্লাস করলে হয় 3, অর্থাৎ 396। এবার আসি রুট 3 ইন্টু 2 হয় 6, অর্থাৎ √6, এটা হচ্ছে 396 ওই ডান পক্ষের সাথে মিলে যায়, ইকুয়াল ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ x to the power 6 minus 1/x to the power 6 equal 396√6 প্রমাণিত। এবার আসি ঘ নম্বর প্রশ্ন কিভাবে করা যায়। আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটা অঙ্কেও ক্যালকুলেটর ইউজ করছি না, অর্থাৎ প্রতিটা ম্যাথ আমি ক্যালকুলেটর ছাড়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ক্যালকুলেটর দিয়ে করলে আরও তাড়াতাড়ি অঙ্কটা মিলে যাবে। আমি একটু ধীরে সুস্থে করছি, সেজন্য ক্যালকুলেটর নিয়ে করছি না। এখন যে ম্যাথ করতে আমার 5 মিনিট লাগবে, যদি ক্যালকুলেটর নিয়ে করি তাহলে সেটা 3 মিনিটে হয়ে যাবে। আসি গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন করার জন্য আমরা একটা ক থেকে মান পেয়েছিলাম সেটা লিখতে হবে। সেটা লিখলে আমার 3-4 লাইন কমে যাবে, আর যদি সেটা না লিখি তাহলে দেওয়া আছে দিয়ে করতে হবে। তাহলে কি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত x to the power 6 minus 18√3x কিউব প্লাস 1 ইকুয়াল 0, বা x কিউব হোল স্কয়ার, এটাকে অ্যাড ধরলাম a স্কয়ার মাইনাস সূত্রে 2 a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে x কিউব, b কিন্তু এখনো ধরি নাই, আমাকে 18 মিলাইতে হবে, তাহলে হয় 2 ইন্টু 9 অর্থাৎ 18, √3 রয়ে যায়, সেজন্য √3 x কিউব যেহেতু চলে আসছে সেটা লিখতে হবে না। তাহলে আমি এটাকে a ধরলাম a স্কয়ার মাইনাস সূত্রে 2 a বসালাম, b হচ্ছে 9√3 বসালাম, যেহেতু bটা 9 সেহেতু সেটা বসালাম 18 অর্থাৎ 18√3টা মিলানোর জন্য 9√3টা বসালাম। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 9√3 হোল স্কয়ার। এটা তো ছিল না, আমি যেহেতু লিখলাম এই অংশের সাথে এই অংশ মিলে যায়, এই অংশ দিয়ে যখন ইন্টু করব এই অংশটা মিলে যায়, কিন্তু এই অংশটা মিলে না, এটা এক্সট্রা আসে, সেহেতু সেটাকে আবার মাইনাস করে দিচ্ছি, 9√3 হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0, বা এখান থেকে এতটুকু পর্যন্ত একটা সূত্র হয়, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এটাকে আমি পক্ষান্তর করে দিলে হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস 9√3 হোল স্কয়ার প্লাস 1টা হয়ে যাবে -1, বা
x cube minus 9 root 3 whole square equal 9 root 3 whole square means 9 square well 81 square root কাটা হয় 3 তাহলে 3 into 1 3 3 into 8 24 অর্থাৎ 243 minus 1 এটা আমরা করেছিলাম পক্ষান্তর। বা আমরা যেটা স্কয়ার বাদ দিব সেহেতু x কিউব minus 9 root 3 whole square equal 243 থেকে 1 চলে গেলে 242 অর্থাৎ root 242 অর্থাৎ এখানে বর্গমূল করেছি। খেয়াল করেন 242 থেকে -1 করলে হয় 243 থেকে 1 মাইনাস করলে হয় 242 এদিকে রুট দিলাম এদিকে রুট দিলাম সেটা নাম হচ্ছে বর্গমূল করে আমি একসাথে দুইটা কাজ করে ফেললাম মাইনাসও করে ফেললাম বর্গমূল করে ফেললাম। এখানে রুট আর স্কয়ারে কাটা যায় বা x কিউব minus 9 root 3 equal 242 আমি এখন ভেঙে দেখাচ্ছি কত আসে সেটা 2 দিয়ে করা যায় 11 into 11 121 এখানে হয় রুট এদিকে রুট চলে যায় এদিকে রয়ে যায় 11 স্কয়ার into 2 বা x কিউব minus 9 root 3 স্কয়ার আর রুটে কাটে এখানে কাটা যায় না সেটা হবে 11 root 2 11 স্কয়ারের উপর যেটা রুট আছে সেটার উপর স্কয়ার আর রুটে কাটা কিন্তু 2 এর সাথে কাটা যাচ্ছে না সেহেতু 2টা রেখে দিলাম আর 11 এর সাথে চলে গেল তাহলে 11 root 2 এবার আসি বা x কিউব ইকুয়াল 9 root 3 টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 9 root 3 প্লাস 11 root 2 পক্ষান্তর করে বা x কিউব 9 root 3 কে দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে 3 root 3 আর একটা হচ্ছে 9 root 3 থেকে 3 root 3 গেলে হয় 6 root 3 আর 11 root 3 কে 9 root 2 লিখবো একটা আর একটা লিখবো 2 root 2 9 আর 2 হয় 11 আর 6 আর 3 হয় 9 বা এটাকে সাজিয়ে ফেলি x কিউব 3 root 3 9 root 2টা সেকেন্ডে নিয়ে আসলাম আর 6 root 3টা থার্ডে নিয়ে গেলাম প্লাস 2 root 2 এটা একটা সূত্রের মধ্যে পড়ে যায় সেটা এখন দেখাচ্ছি কিভাবে করি root 3 হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস 3 স্কয়ার স্কয়ার হচ্ছে root 3 ধরছি সেটা স্কয়ার b হচ্ছে root 2 প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব দেখেন root 3 হোল কিউব মিন্স 3 root 3 স্কয়ার আর রুটে কাটা 3 into 3 9 9 root 2 স্কয়ার আর রুটে কাটা 2 3 into 2 6 root 3 root 3 হোল কিউব মিন্স 2 root 2 অর্থাৎ এই সূত্রটা উপরের লাইনের সাথে মিলে যায় বা x কিউব ইকুয়াল এটা একটা সূত্র হয়ে যায় সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব এদিকেও কিউব বাদ দিলে হয় x ইকুয়াল root 3 প্লাস root 2 মানে root 3 প্লাস root 2 হোল কিউব হওয়ার কথা লিখলাম root 3 প্লাস root 2 তাহলে x এর মান পেয়ে গেলাম। এবার আসি আমরা x এর মান পেয়ে গেলাম x ইকুয়াল root 3 প্লাস root 2 বা এটা লিখলাম লিখার পর আমি এখন করে দেখাচ্ছি আবার 1 বাই x ইকুয়াল 1 বাই root 3 প্লাস root 2 বা 1 বাই x ইকুয়াল 1 into root 3 minus root 2 root 3 plus root 2 into root 3 minus root 2 done
পক্ষে হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, বা 1/x ইকুয়াল 1-এর সাথে √3 গুণ করলে হয় √3 মাইনাস √2-এর সাথে 1 গুণ করলে হয় √2, কারণ হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা 1/x ইকুয়াল a স্কয়ার রুটে কাটা 3 মাইনাস 2 উপরে হয় √3 মাইনাস √2। সুতরাং 1/x ইকুয়াল √3 মাইনাস √2। একটার মান পাইলাম √3 প্লাস √2, আর একটার মান পাইলাম √3 মাইনাস √2, অর্থাৎ x এর মান √3 প্লাস √2 আর 1/x এর মান √3 মাইনাস √2। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে মানটা বের করব। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল x প্লাস 1/x। x এর মান হচ্ছে √3 প্লাস √2 আর 1/x এর মান হচ্ছে মাঝখানে প্লাস √3 মাইনাস √2। মান বসিয়ে প্রথম বন্ধনী তুলে ফেলি, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কাটা, তাহলে √3 প্লাস √3 হয় 2√3। এটাই হচ্ছে আনসার। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে। কারণ আপনি যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন তাহলে আমাদের তৈরি করা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর আপনি সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।